আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দূরের এবং কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আজকের এই চটপটে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এটা এমন একটি রেসিপি যেটা জিভে জল আনে। এটা ছেলে বলেন, মেয়ে বলেন উভয়ে কিন্তু খেতে খুবই পছন্দ করে। আজকের রেসিপি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একবার বাসায় বানিয়ে দেখবেন। আজকে এই চটপটি একটু ডিফারেন্ট। প্রথমেই সরিষার তেলে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছে। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে তাতে অ্যাড করে দিচ্ছি টমেটো। আমি এখানে ৩টি টমেটো কিউব করে কেটে নিয়ে সেটা অ্যাড করছি। সাথে ৩টি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন টমেটো সফট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে গুঁড়া মশলা। আমি এখানে ব্যবহার করছি ধনিয়ার গুঁড়া ১ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া ২ চা চামচ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপর পানি দিয়ে দিচ্ছি যেন টমেটো সফট হয়ে গলে যায়, অর্থাৎ মশলাটাকে ভুনা ভুনা করার জন্য একটু পানি দিতে হবে। আপনি চাইলে এখানে আদা রসুন বাটা ইউজ করতে পারবেন, বাট আমি এটা স্কিপ করেছি। আপনি চাইলে এখানে চটপটির মশলা ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে ম্যাগি মশলা যেটা আছে প্যাকেট কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করা যাবে। মশলাটাকে ভুনা ভুনা করে নিয়েছি। যখন মশলা খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে যাবে সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা চটপটির ডাল এবং আলু দিয়ে জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে রান্না করার দরকার নেই, জাস্ট মিশিয়ে নেবেন। আমি রেসিপিটি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, ঘরে থাকা উপকরণ দিয়ে যেন সহজেই আপনারা ঘরে খুব মজার চটপটি বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করছি ভাজা ধনিয়া, ভাজা জিরা এবং ভাজা শুকনো মরিচের গুঁড়া। সব মশলাই কিন্তু ভাজা এবং গুঁড়া করা, একদম ফাইন পাউডার না, আধা ভাঙ্গা করে নিয়ে সেটা অ্যাড করছি। চটপটির জন্য আমি আলাদাভাবে তেঁতুলের সস বানিয়েছি। এটা কিন্তু একটু টক এবং খুবই হালকা একটু মিষ্টি হবে। এটা দিলে এটা আরও বেশি ভালো লাগে, বা আপনি তেঁতুলের টক সরাসরিও এখানে দিয়ে দিতে পারবেন। তবে একটু জাল করে নিলে টেস্টটা খুবই ভালো আসে। সবশেষে উপরে ধনিয়ার পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি আর সেদ্ধ করে রাখা ডিম গ্রেট করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা যে কী পরিমাণ লোভনীয় লাগছে, এটা দেখলে যে কারো জিভে জল চলে আসবে। চটপটি বা ফুচকার প্রতি কিন্তু আমাদের সবার একটা দুর্বলতা রয়েছে। আমরা যখন বিকালে বাইরে যাই সবাই কিন্তু কম বেশি দোকান খুঁজি যে কোথায় চটপটি পাওয়া যায় বা ফুচকা পাওয়া যায়। সবশেষে যখন আপনি খাবেন তখন অবশ্যই উপরে একটু ফুচকা ভেঙে গুঁড়া করে দিবেন, কারণ এইটা ছাড়া কিন্তু চটপটি মনে হয় যে অপূর্ণ থেকে যায়। আর এটা ভেঙে যত বেশি দিবেন খেয়ে তত বেশি মজা পাবেন। আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।